পবিত্র রমজান মাস শেষে পালিত হচ্ছে ঈদ। খুশির হাওয়া রাজ্য জুড়ে। এদিকে বছরে দুবার পালিত হয় এই ঈদ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবের আনন্দে মেতে উঠতে দেখা যায়। শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে চলছে ঈদের প্রস্তুতি। ঈদের চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সকলে। ইসলামিক ক্যালেন্ডারে রমজান বছরের নবম মাস এবং দশম মাস শাওয়াল, এবং এই মাসের প্রথম দিনে ঈদ উদযাপন হয়। ঈদ উৎসবের মাধ্যমে রমজানের উপবাসের সমাপ্তি হয়। হিসেব অনুযায়ী সৌদি আরব থেকে বাংলাদেশ 3 ঘন্টা এগিয়ে, বরং বাংলাদেশ 3 ঘন্টা আগে চাঁদ দেখার কথা, তা হয় না। সৌদি আরবে একদিন আগে রমজান ঈদ শুরু হয়ে যায় সাধারণত। হিসেবে সৌদি আরবের সাথে আমাদের পার্থক্য মাত্র 3 ঘন্টা হলেও হিসেবে সৌদি আরব ও আমাদের পার্থক্য 21 ঘন্টার। আল্লাহর নির্দেশ পালনের জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দীর্ঘ 1 মাস সময় ধরে রমজান পালন করার ঈদ উৎসব পালন করা হয়। ফিতর অর্থ হচ্ছে রমজান শেষে উৎসব। মুসলিমদের জন্য এটি অন্যতম বৃহৎ উৎসব। মুসলিমদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিশ্বাস করেন পবিত্র রমজান মাসে রোজা পালনের মাধ্যম দিয়ে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায়। পুরো রমজান জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। এই সময়কালে কেবল খাবার নয়, এমনকি জলও পান করা হয় না। ঈদ খুশি নিয়ে হাজির হয়। সেই খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার উদ্দেশ্য। রমজানে রোজা রাখার পর ইসলাম ধর্মাবলম্বীরা মাসের শেষে ঈদ উল ফিতর পালন করেন। এই উপলক্ষে বাড়িতে বিশেষ খাবার তৈরি করা হয়। পাকিস্তানে ইফতার আয়োজনে পানি এবং খেজুর তো থাকেই, তবে সেখানে প্রাধান্য পেতে দেখা যায় মাংস ও রুটির মতো সেখানকার ঐতিহ্যবাহী খাবারগুলো। নানা ধরনের কাবাব, তন্দুরি, কাটলেট, টিক্কার উপস্থিতি প্রায় প্রতিদিনের ইফতারি রেখে থাকেন বড় অংশের পাকিস্তানি। ইন্দোনেশিয়া দেশটির মানুষজন ইফতারে তেল ও মশলা জাতীয় খাবারের পরিবর্তে বিভিন্ন রকম ফল এবং ফলের শরবতকে প্রাধান্য দেয়। এছাড়া তাদের ইফতার আয়োজনে নানা রকম মিষ্টি জাতীয় খাবারও থাকে। সামগ্রিকভাবে দেখলে ভারতেও ইফতারে ভাজা পোড়া জাতীয় খাবার খাওয়ার চল আছে। ভারতের বিভিন্ন রাজ্যের অলিতে গলিতে ইফতারের আগে আগে নানা ধরনের পকৌড়া, সমোসা, চপ ইত্যাদি বিক্রির ধুম পড়ে যায়। ভারী খাবারের মাঝে থাকে বিভিন্ন ধরনের কাবাব, হালিম, কাটলেট, শর্মা, স্যুপ, বিরিয়ানি ইত্যাদি। বাংলাদেশের মানুষকেও ইফতারে অনেক ভাজা পোড়া খাবার খেতে দেখা যায়। এর মধ্যে থাকে পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, বিভিন্ন ধরনের সবজির পকৌড়া ইত্যাদি। এসব হালকা খাবারের পাশাপাশি অনেক পরিবার ইফতারের সময় হাতে তৈরি নানা রকমের পিঠে, পুলি, তেহারি, বিরিয়ানি, খিচুড়ি, তন্দুরি চিকেনের মতো ভারী খাবারও খায়। তবে ফলের মধ্যে খেজুর প্রায় অপরিহার্য বলা যেতেই পারে। এটি ছাড়া বাংলাদেশি মুসলিমদের ইফতার টেবিল একরকম অসম্পূর্ণই বলা যায়। মসজিদগুলোতে যে ইফতার আয়োজন করা হয় সেখানেও খেজুরের উপস্থিতি থাকে। মূলত ইসলামের নবী ইফতারের শুরুতে খেজুর খেতে বলেন। বিশ্বব্যাপী এটি এত জনপ্রিয়। মূলত ইসলামের নবী ইফতারের শুরুতে খেজুর খেতে বলেন। বিশ্বব্যাপী এটি এত জনপ্রিয়। রমজানে তুরস্ক দেশটির মুসলমানদের সবচেয়ে পছন্দের খাবার হলো রামাজান বিদেশি, যা মূলত এক ধরনের রুটি। এটি নান রুটির মতো একই পদ্ধতিতে তৈরি করা হয়। প্রথমে ময়দার সাথে দুধ, মাখন, জলপাই দিয়ে খামির তৈরি করা হয়। এই রুটির ভেতর ডিম ও গরুর মাংসের পুর দিয়ে সেটিকে চুলায় বেক করা হয়। ইফতারে ইরানের ঘরে ঘরে তৈরি হয় জাফরানের ঘ্রাণযুক্ত এক ধরনের ঐতিহ্যবাহী পার্সিয়ান হালুয়া। তারা জাফরান চাল দিয়ে তৈরি সোলেহ জর্দ নামক এক ধরনের পুডিংও ইরানিদের খুব প্রিয়।
সিরিয়ান মুসলিমরা পিৎজা, শোয়ারবা, সবজি রোল, আলু সবজি দিয়ে তৈরি দোলমা ইত্যাদি দিয়ে তাদের ইফতার শুরু করেন। ঈদের নামাজের পর তারা সিগার নামক এক ধরনের পানীয় পান করেন, বাদাম দিয়ে তৈরি। এই দিনে নতুন জামা কাপড় পরে উৎসবে মেতে ওঠে সব বয়সী মানুষ। ছোটদের নতুন উপহার এবং সেলামির টাকা দেয়। এই দিনের খুশির চেতনা এবং তাৎপর্যকে প্রতিফলিত করে। পাড়া মহল্লায় বেজে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অতি চেনা গানের প্রিয় সুর। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। প্রীতি, সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন। মানে মুমিন মুসলমানের অন্তরে বয়ে যায় আনন্দ, উল্লাস আর উচ্ছ্বাসের বাঁধ ভাঙা জোয়ার। হিংসা, বিদ্বেষ, দম্ভ, অহংকার, কাম ও রাগ ক্রোধের আগুন, উঁচু নিচু, আমির ফকির আর ধনী গরিবের ভেদাভেদ হয়ে যায় ভাই ভাই আপন। মাথে হাত করে কোলাকুলি, একজনকে টেনে নেয় বুকে। শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব আর সাম্যের গান। রোজা রেখে মুমিন আল্লাহর দরবারে পেশ করে ত্যাগের সর্বোচ্চ নজরানা হয়ে ওঠে আরও উজ্জীবিত। আল্লাহর অপরিসীম গুণকীর্তন ও স্তুতি বন্দনা করে। কিন্তু পেরিয়ে পবিত্র রমজান শেষে আমাদের দোরগোড়ায় মহিমান্বিত সেই ঈদ। সংযমের মাস থেকে আমাদের সংযম শিক্ষা নেওয়া উচিত। ভ্রাতৃত্ব, সাম্য আর মানবতার বার্তা নিয়ে প্রতি বছর আসে ঈদুল ফিতর। ঈদ আসে আনন্দ আর খুশির ডালি নিয়ে, কিন্তু সে আনন্দ একার নয়, সবার। দুস্থ অভাবী মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার প্রেরণা দেয় ঈদ। আপনারে লয়ে বিবৃত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। চিরন্তন সাম্য চেতনায় উজ্জীবিত হওয়ার শিক্ষা পাই ঈদ থেকে। প্রথমেই আমরা যেটা জানতে চাই এবং আমরা বলতে আমাদের দর্শক বলতে জানতে চাই যে এই যে ঈদ আমাদের এটা উৎপত্তি কোথা থেকে, মানে ঈদটার শব্দটা কোথা থেকে এসেছে? ঈদ হচ্ছে আরবি শব্দ, স্রষ্টার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য এই ঈদ শব্দের মাধ্যম দিয়ে একটা বার্তা বা মেসেজ দিয়েছেন। সেটা হচ্ছে ঈদের মধ্যে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, খুশি সম্মিলিতভাবে পরিপূর্ণ একটা স্রষ্টার পক্ষ থেকে বিশ্ববাসীর কাছে একটা বিশেষ দান, তার নাম হচ্ছে ঈদ। আচ্ছা, আমরা তো বিভিন্ন রকম এই ধরনের দেখে থাকি, কিন্তু পবিত্র কথাটা কিন্তু আমরা ব্যবহার দেখি না সচরাচর। তো এই ঈদের সঙ্গে পবিত্র কথাটার মানে একসঙ্গে মেলবন্ধন যে রয়েছে সেটা কেমন? সেটা কারণ হিসেবে বলতে হয়, এর একটু পূর্বে থেকে বলতে হয়। স্রষ্টার পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র ঈদুল ফিতর বা পবিত্র ঈদের পূর্বে যে মাসটি আমাদের মাধ্যম দিয়ে আমরা পার হয়ে এলাম সেটা হচ্ছে রমজানুল মুবারক। তো এই রমজানুল মুবারক মাসে স্রষ্টার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্ববাসীর উপরে, বিশেষ করে ঈমানদারদের উপরে কিছু মেসেজ দিয়েছেন। অবধারিত কর্তব্য পালনের কিছু বিষয়, তাহলে মাহে রমজানের রোজা বিশেষ একটা তাৎপর্যপূর্ণ ইবাদত বা উপাসনা বা বান্দেগী। তার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জৈবিক চাহিদা, মানসিক অস্থিরতা সমস্ত কিছু সরিয়ে রেখে দিয়ে একনিষ্ঠভাবে স্রষ্টার বিধানকে যাতে মেনে নিতে পারে তার সুব্যবস্থা করেছেন। এবং যখন সেই চিন্তা ভাবনাকে নিয়ে স্রষ্টার বিধানকে মেনে নিয়ে যখন এই মাসটি অতিবাহিত করে, তারপরে যে সময়টি আসে সেটা হচ্ছে ঈদ। তো মাহে রমজানের ভিতরে রোজা এই জন্যই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করছি, অর্থাৎ অবধারিত করছি, এই জন্য যাতে তোমরা পরেজগার হও। পরেজগার মুত্তাকি হও। মুত্তাকি শব্দের অর্থ বাংলাতে আমরা করে বুঝতে পারবো যে সোজা, সরল, সঠিক, পরিপূর্ণ একটা মানুষ হও।